মোবাইল অ্যাপে প্রেসক্রিপশন করার জন্য আপনারা প্লে স্টোর থেকে বিস্ময় অ্যাপ ডাউনলোড করতে পারেন। যেমন আমি সার্চ দিলাম বিস্ময় লেখা হলে এই যে অ্যাপটা আসবে বিস্ময়, এইটা ইনস্টল দিবেন। আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি বিস্ময় অ্যাপটা ওপেন করবেন। বিস্ময় অ্যাপ ওপেন করার পর আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। যেমন এখানে একটা বাটন আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে যেও দিতে পারেন অথবা লগ ইন উইথ গুগলেও টাচ করেন। তো আমি ইজিলি দেখার জন্য লগ ইন উইথ গুগলে টাচ করব, কারণ প্রতিটা ফোনেই একটা করে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকে। তো লগ ইন করার পর আমি আমার একটা ইমেল সিলেক্ট করে দিব। আপনাদের যদি একটা থাকে, যে ইমেলটা থাকবে সেটাই আপনারা সিলেক্ট করে দিবেন। লগ ইন হয়ে যাওয়ার পর ডান পাশে উপরে কর্নারে আপনারা একটা পিকচারের মতো দেখতে পারবেন, আপনারা এখানে টাচ করবেন। এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। তো আপনারা চাইলে এখানে আপনাদের পিকচার অ্যাড করে নেবেন, অ্যাবাউট অ্যাড করে নেবেন, চেম্বার, সার্ভিস, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ, ট্রেনিং, এডুকেশন, এই সমস্ত ডাটা অ্যাড করে নেবেন। এই ডাটাগুলো অ্যাড করে নিলে গুগলে কেউ যদি আপনার নাম লিখে সার্চ দেয় তাহলে কিন্তু আপনাকে পেয়ে যাবে। অথবা যদি লিখে যে মেডিসিন ডক্টর ইন রংপুর বা মেডিসিন ডক্টর ইন ঢাকা, সেক্ষেত্রেও আপনাকে পেয়ে যাবে। তো এগুলো আপনারা করে নেবেন। আমি জাস্ট প্রেসক্রিপশনের জন্য যেটা লাগবে সেটা দেখাবো। তো প্রেসক্রিপশনের জন্য আপনাদের চেম্বারের ইনফরমেশন দিতে হবে। এজন্য আপনারা এই চেম্বার লেখার ডান পাশে যে প্লাস বাটনটা আছে সেই প্লাসে টাচ করবেন। প্লাসে টাচ করে নাম দিবেন, যেমন আরিফুল চেম্বার। এখানে আপনারা আপনাদের চেম্বারের নাম দিবেন, যেমন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, এরকম। দেন আপনারা একটা অ্যাড্রেস দিবেন, আমি জাস্ট রংপুর লিখলাম। দেন এখানে পেশেন্টের কাছে আপনারা কত টাকা নেন সেই ফিটা দিবেন। তো আমি 1000 টাকা দিলাম নিউ পেশেন্ট ফি, এবং রিটার্নিং পেশেন্ট ফি দিলাম হচ্ছে 800 টাকা। তো ভিজিট স্টার্ট টাইম, অর্থাৎ আপনার চেম্বার কখন খোলে। ধরেন আপনার চেম্বার 3টায় খুলে 3টা দিলেন। কখন বন্ধ হয়? 9টার সময় বন্ধ হয়, সেক্ষেত্রে 9 PM দিয়ে সেট করলেন। তো একটা পেশেন্টকে সাধারণত কয় মিনিট দেখেন, এই সময়টা এখানে দিবেন। যেমন আমি দিলাম 7 মিনিট। আর এখানে রিপোর্ট স্টার্ট টাইম একটা আছে, এটা হচ্ছে যে কেউ যদি রিপোর্ট দেখে কখন দেখে। তো আমি 6টার সময় দিলাম, যে 6টার সময় রিপোর্ট দেখা শুরু করলাম। এখানে আপনি চাইলে যে কোনো একটা রিপোর্ট স্টার্ট টাইমও দিতে পারেন। তো রিপোর্ট দেখার সময় কতক্ষণ, আমি 5 মিনিট দিলাম। এখন কি বার আপনার চেম্বার খোলা থাকে সেই বারগুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমি সবগুলো ডেট সিলেক্ট করে দিলাম। এখন আপনার চেম্বারে যে নামে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় সেই নাম্বারটা দিতে হবে এখানে। তো আমি আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা দিলাম। আর এখানে ম্যাক্স পেশেন্ট, অর্থাৎ একদিনে আপনি সর্বোচ্চ কতটা পেশেন্ট দেখেন তার একটা নাম্বার দিতে পারেন। ধরেন আমি 200টা পেশেন্ট দেখি, 200 নাম্বার দিলাম। তো এটা একটা ম্যাক্স পেশেন্ট দিয়ে রাখবেন, কারণ এই নাম্বারটার বেশি কিন্তু পরে আবার আপনি প্রেসক্রিপশন করতে পারবেন না, এই জন্য বেশি একটা নাম্বার দিয়ে রাখবেন। দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। তো আমাদের দেখেন সুন্দর একটা চেম্বার ওপেন হয়ে গেল। মানে চেম্বারে এখানে ইনফরমেশন দেখাচ্ছে আরিফুল চেম্বার, অ্যাড্রেস রংপুর, কন্ট্যাক্ট নো বা অ্যাপয়েন্টমেন্ট নো এখানে দেখালো। ডেজে হচ্ছে কী বারে আমি চেম্বার করি সেটা দেখালো। টাইমে একটু ভুল হয়েছে, যেমন হচ্ছে 3টা থেকে 9টা দিব। তো আমি হচ্ছে পেজটা রিলোড করে নিই, এই ডেটে টাচ করলাম। তো এই যে ভিজিট ইন টাইম, এটা 11টা দিয়ে আপডেট করে দিলাম, 15টা থেকে 11টা দিয়ে সেভ করে দিলাম। তো এখানে দেখেন 15টা থেকে 11টা মানে 3টা থেকে 11টা। তো আমাদের চেম্বার ক্রিয়েট হয়ে গেলেই আমরা হচ্ছে প্রেসক্রিপশন করতে পারবো। এখন যদি আমি বিস্ময়ে টাচ করি, এখানে একটা অপশন আসবে ম্যানেজ সিরিয়াল। তো আমি ম্যানেজ সিরিয়ালে টাচ করব প্রেসক্রিপশন করার জন্য। তো টাচ করলাম ম্যানেজ সিরিয়ালে। এখন এখানে আমরা প্রেসক্রিপশন ক্রিয়েট করতে পারবো। তো প্রেসক্রিপশন করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আমাদের পেশেন্টের নাম দিতে হবে। তো এই জন্য আমরা প্লাস অ্যাপয়েন্টমেন্টে টাচ করলাম, করে এখানে পেশেন্টের ফোন নাম্বার লিখলাম। আমি এমনি একটা নাম্বার দিয়ে দিলাম, কারণ আমার নাম্বারে অলরেডি অনেক পেশেন্ট হয়ে গিয়েছে টেস্ট পারপাসে। তো এখানে আমি দিলাম ফেরদৌসি বেগম, একটা পেশেন্টের নাম দিয়ে দিলাম। এজ দিয়ে দিলাম হচ্ছে 32, জেন্ডার দিলাম ফিমেল। আইডেন্টিফাইটা লাগবে না, আইডেন্টিফায়ার হচ্ছে পেশেন্ট নিউ নাকি ওল্ড, আর এজ হচ্ছে এখানে। তো আপনি চাইলে বাকি ডাটাগুলো দিতে পারবেন, যেমন এজ, মান্থ বা ফি কত টাকা নিলেন। যেমন ফি সাপোজ 1000 টাকা নিলাম, এখানে দিয়ে রাখলাম। তো
তো রেফার পেশেন্ট, রেফার পিসি এগুলোও দিতে পারবেন, কোন ডিস্ট্রিক্ট, কোন উপজেলা, ইউনিয়ন এগুলো দিতে পারবেন। তো আমি ওই ডাটাগুলো না দিয়েই বুক অ্যাপয়েন্টমেন্ট করে নিলাম। তো বুক অ্যাপয়েন্টমেন্ট যেহেতু দিয়েছি, তাহলে আমার একটা প্রেসক্রিপশন মানে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমি চাইলেই প্রেসক্রিপশনে টাচ করে প্রেসক্রিপশন ক্রিয়েট করতে পারি। যেমন আমি প্রেসক্রিপশনে টাচ করলাম, এখন আমি পেশেন্টের কমপ্লেনগুলো লিখতে পারি। তো কমপ্লেনের জন্য কি করতে হবে, আমাদের কমপ্লেনের প্লাসে টাচ করতে হবে। করে আমি পেশেন্টের কমপ্লেন নিলাম, ফিভার, হেডেক, বা আপনি চাইলে যদি এখানে কিছু না থাকে লিখতেও পারেন, লিখে সেভও দিতে পারেন। তো আশা করি সব ডাটা এসে গেছে। আর আপনি সবচেয়ে যে বেশি কমপ্লেনগুলো ব্যবহার করবেন সেগুলো প্রথমে দেখা যাবে। আচ্ছা, সেভ দিতে মনে হয় ডান দিতে ভুলে গেছি, ডান দিলাম। অন এক্সামিনেশনে আপনি কি করতে পারেন, যেমন টেম্পারেচার নিতে পারেন, ব্লাড প্রেশার নিতে পারেন, তারপরে ওয়েট নিতে পারেন। তো যেগুলো উপরে দেখাবে না সেগুলো লিখে লিখে আপনি সিলেক্ট করতে পারবেন। তো ডান করে দিলাম। তো কমপ্লেন নিলাম, অন এক্সামিনেশন নিলাম। এখন যদি আপনার টেস্ট দিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে প্লাসে টাচ করলেন, যেমন সিবিসি দিলাম, আর হচ্ছে আপনার ব্লাড সুগারের টেস্ট দিলাম, ব্লাড সুগারের টেস্ট দিলাম, দিয়ে ডান করে দিলাম। তো লেফট কর্নারে ডাটাগুলো হয়ে গেল। এখন আমরা হচ্ছে মেডিসিন দেব। তো মেডিসিনে কি দিব, যেমন এইচ দেই, যে এইচ 500 মিলিগ্রাম ট্যাবলেট। তো কত দিনের জন্য দিব, যদি ডাটা আগে থেকেই আসে, না যদি না আসে সেক্ষেত্রে পেন আইকনে টাচ করতে পারেন, যেহেতু এটা প্রথম প্রেসক্রিপশন যার জন্য ডাটাগুলো নাও থাকতে পারে। তো এইচ কখন কখন খাবে, সকাল, দুপুর, রাত, বিকেলে খাবে। 102 ডিগ্রি জ্বর হলে, এখন যে কয়দিন হোক সে কয়দিন খাবে, আমি আর হচ্ছে কতদিন খাবে সেটা দিলাম না, আপডেট দিয়ে দিলাম। তো আর একটা মেডিসিন দিই, যেমন আমি দিব হচ্ছে ইনডেভার। তো ইনডেভার 10 মেডিসিনটা দিলাম। তো এই ইনডেভার 10 মেডিসিন সাধারণত দেখা যায় যে ডাক্তাররা প্রথম 3 দিন বা 4 দিন হাফ হাফ করে দেয়। তো সেক্ষেত্রে আমি সকালে দিলাম 1 লিখে এখানে হাফ বানাই দিব, তারপরে এখানেও হাফ বানাই দিব, এখানে 0.5 দিলেও হবে বা হাফ দিলেও হবে। তো সাপোজ এটা দিলাম হচ্ছে 5 দিন। তো 5 দিন পর আমি আবার ইনডেভার একটা একটা করে দিব। সেক্ষেত্রে আমি অ্যাড মোরে টাচ করে সকাল রাতে টাচ করলাম, এটা কন্টিনিউ দিয়ে দিলাম। তো আপনারা যদি চান যে এই ইনডেভার সকাল রাত প্রথম 5 দিন হাফ অফ করে দিবেন এবং তারপর এক এক করে দিবেন, সেক্ষেত্রে আপনারা মানে যতবার ইনডেভার দিবেন যদি এই ফরম্যাটে চান, সেক্ষেত্রে যে সেট অ্যাজ ডিফল্ট সেটিং ফর দিস মেডিসিন এটা মার্ক করে নেবেন, নিয়ে আপডেট করে দিবেন। তাহলে হবে কি, নেক্সট টাইম ইনডেভার আপনি সিলেক্ট করা মাত্র এইভাবে অপশন চলে আসবে হাফ হাফ পরে এক এক করে। তো এভাবে আপনারা প্রি সিলেক্ট করে নিয়ে অনেক দ্রুত গতিতে প্রেসক্রিপশন করতে পারেন। তো তারপর আমরা 2-3টা অ্যাডভাইস দিয়ে দিই, অ্যাডভাইস দিয়ে দিলাম। এখন ফলো আপে ডাকি যে 7 দিন পর সে দেখা করবে, দিয়ে আমরা যদি আপডেট করে দিই সেক্ষেত্রে এই যে সুন্দর একটা প্রেসক্রিপশন হয়ে যাবে। তো এই যে উপরে এমডি খান দেখাচ্ছে কিন্তু অন্য ইনফরমেশনগুলো নাই, সেগুলো আপনি এডিট করতে পারবেন। মানে আপনাকে তো অ্যাড করতে হবে, যেহেতু এটা প্রথম অ্যাকাউন্ট যার জন্য এখানে তো অ্যাড করা নাই। তো তাহলে আমি কি করব, আমি সিরিয়ালসে যাই। আচ্ছা, সেভ যদি পিএনজি করি এইরকম একটা পিকচার আমাদের ওপেন হবে। তো আপনারা চাইলে যদি হচ্ছে প্রেসক্রিপশনের হেডার ফুটার প্রিন্ট করে নেন, সে মানে প্রেস থেকে প্রিন্ট করা থাকে, সেক্ষেত্রে উপর আর নিচটা ফাঁকা রাখবেন, জাস্ট মিডলের অংশটুকু প্রিন্ট করে দিবেন। তো আমি আপনাদের দেখাবো যে উপরের এই যে এমডি খান লেখাটা এটা কীভাবে হাইড করা যায়, এখন সেটা দেখাবো। তো এই জন্য আপনারা সিরিয়ালসে টাচ করবেন। সিরিয়ালসে টাচ করলে এখানে আপনারা হচ্ছে প্রেসক্রিপশন রিলেটেড যে সেটিংগুলো সেগুলো দেখতে পারবেন। তো প্রেসক্রিপশন সেটিংয়ে যাবেন। প্রেসক্রিপশন সেটিংয়ে যে হেডারের উপরে যে লাইন এগুলো আপনারা লিখতে পারবেন, যেমন বিএসসি ইন সিএসসি, তারপর এমবিএ ইন মার্কেটিং, এই ডাটাগুলো দিবেন আর কি আপনার ইচ্ছা মতো। ফাউন্ডার বিস্ময়, এখানে আবার বাংলায় লিখতে হবে, আমি বাংলায় লিখলাম মোহাম্মদ আরিফুল ইসলাম। এভাবে আর কি বাংলায় আপনারা ডাটা লিখতে পারেন, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখানে দিলাম
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে দিলাম ফাউন্ডার, এভাবে ডাটা দিতে পারেন, বিষয় দিয়ে আপডেট করে দিলাম। এখন এই ডাটাগুলোই আমাদের প্রেসক্রিপশনের উপরে যাবে। তো এভাবে আপডেট করে দিলাম। আর এখানে কিছু সেটিং আছে, তো আমরা যদি চাই যে হেডারে কিছুই দেখাবো না, সেক্ষেত্রে এমটি হেডার টেক্সট আর ইমেজ দিতে পারি, দিয়ে সেভ করতে পারি। তো আমি এটাই করে দেখাই, তাহলে একসাথে আমি দুইটাই আপনাদের দেখাতে পারবো। তো সেটিং হয়ে গেল। এখন যদি আমরা সিরিয়ালসে যাই, যে আবারও যদি হচ্ছে প্রেসক্রিপশনে যাই, যে যদি এখন এই প্রেসক্রিপশনটা তো আছেই, আপডেট করে দিই, সেক্ষেত্রে দেখেন উপরে আমি ওই সেটিংটা অফ করে দিয়েছি, যার জন্য উপরে কিছু নাই। এখন যদি আমি সেভ পিএনজি করি, তাহলে আবার মানে কাউকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু এই ডিজাইনটা চলে আসবে, অর্থাৎ হেডার ডাটাগুলো চলে আসবে। কিন্তু আমি যদি প্রিন্ট করি, সেক্ষেত্রে আপনার হেডারটা আসবে না। অর্থাৎ প্রিন্টে টাচ করলেই, আপনার যদি ফোনের সাথে ওয়াইফাই দিয়ে কম্পিউটার কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়েই কিন্তু প্রিন্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা প্যারেস থেকে যদি প্যাড প্রিন্ট করে নেন, তাহলে ওই সেটিংটা ওপেন রাখবেন, অর্থাৎ হেডারে কোনো টেক্সট দেখাবে না। আর যদি আপনাদের প্যাড প্রিন্ট করা না থাকে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট প্রেসক্রিপশন থেকেই প্রিন্ট করে দিবেন। তো এইরকম আমাদের এই অ্যাপে প্রেসক্রিপশন সেটিংয়ে গেলে আপনারা অনেক বিষয় দেখতে পারবেন। যেমন হচ্ছে আপনার এই যে সাইডবারের ডাটাগুলো কীভাবে দিবেন, তারপরে একটা মেডিসিন নাম যে দিলেন, তার সাথে আপনারা জেনেরিক নেমটাও দেখাবেন কি না, এরকম এখানে বিভিন্ন সেটিং আছে। তো অন্যান্য টিউটোরিয়াল দেখলে আপনাদের আমি সেগুলো বোঝাবো অন্যান্য টিউটোরিয়ালে। আর এখানে আর একটা অপশন আছে হচ্ছে টেমপ্লেটস। এই টেমপ্লেটসে আপনারা হচ্ছে খুব সহজেই টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারেন। যেমন অন এক্সামিনেশন, এই অন এক্সামিনেশন, আপনি যে বিশেষজ্ঞ ডাক্তার বা আপনি যে স্পেশালিটির ডাক্তার, আপনি সেটার ওপর ডিপেন্ড করে আপনি ডাটা নিতে পারেন। যেমন ব্লাড প্রেশার, তারপর এরকম আর কি, যেগুলো আপনার লাগে, দিয়ে আপনি হচ্ছে অন এক্সামিনেশনের টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারেন। আবার ইনভেস্টিগেশন, আপনি যে বিশেষ বিষয়ের ডাক্তার, সেই বিষয়ের তো ইনভেস্টিগেশন আপনাকে করতে হবে। তো এই বিষয়গুলো আপনি চাইলে সিলেক্ট করে, আগে থেকেই সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনি যখন একটা নতুন প্রেসক্রিপশন ক্রিয়েট করতে যাবেন, তখন অন এক্সামিনেশন ইনভেস্টিগেশনে আপনার আগে থেকেই ডাটা চলে আসবে। আর আপনি যদি চান যে টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে এই টেমপ্লেটে টাচ করতে পারেন। এই টেমপ্লেটে টাচ করে প্রেসক্রিপশনের মতোই আপনি একটা প্রেসক্রিপশন করে রাখতে পারেন। যেমন ফেভার দিয়ে ফেভার হলে যে মেডিসিনগুলো দিবেন, সেগুলো দিতে পারেন। তারপর হার্ট অ্যাটাকের যে মেডিসিনগুলো, সেগুলো দিয়ে টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারেন। করে যদি কেউ হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়, তখন জাস্ট এক ক্লিক করেই সব মেডিসিনের ইনফরমেশন দিয়ে দিতে পারেন। তো এভাবেই আপনারা আমাদের এই বিস্ময় প্রেসক্রিপশন সফটওয়্যারটা ইউজ করতে পারবেন, এবং এটা অনেক দ্রুত গতিতে আপনার প্রেসক্রিপশন করতে সহায়তা করবে।